প্রথম আলোর প্রধান শিরোনাম, আবার খুন, জখম, গুলি, বেপরোয়া শীর্ষ সন্ত্রাসীরা, ঢাকার অপরাধ জগৎ। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, শীর্ষ সন্ত্রাসীরা কারামুক্ত হয়ে এলাকায় আধিপত্য বিস্তার, অপরাধ জগতের নিয়ন্ত্রণ ও চাঁদাবাদির জন্য খুনোখুনি ও গোলাগুলিতে জড়ান। প্রতিবেদনটিতে বলা হয়, রাজধানীর ধানমন্ডি, রায়েরবাজার, হাজারীবাগ, এলিফ্যান্ট রোড, মোহাম্মদপুর, আদাবর, মিরপুর, পল্লবী, কাফরুল, গুলশান, বাড্ডা, মগবাজার, হাতিরঝিল ও মতিঝিলে সন্ত্রাসীদের প্রভাব বেশি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ নজরুল ইসলামের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, এলাকা ভিত্তিক সন্ত্রাসী ও তাদের সহযোগীদের তালিকা হচ্ছে, শিগগিরই তাদের বিরুদ্ধে কম্বিং অপারেশন শুরু হবে। আর অপরাধ বিশেষজ্ঞ তৌহিদুল হকের উদ্ধৃতি দিয়ে বলা হয়, অপরাধীরা যাতে কোনোভাবেই রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় না পায় সে বিষয়ে দলগুলোকে সতর্ক থাকতে হবে। দ্বিতীয় প্রধান শিরোনাম, ডিসি সম্মেলন শুরু আজ, টিআর ও কাবি খাই খাদ্যের বদলে অর্থ বরাদ্দের প্রস্তাব। প্রতিবেদনটিতে বলা হয়, ডিসিদের দেওয়া 498টি প্রস্তাব নিয়ে আলোচনা হবে 4 দিনের সম্মেলনের 34টি অধিবেশনে। আর এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। গতকাল সিলেট সফর করেছেন প্রধানমন্ত্রী। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, সিলেটে প্রধানমন্ত্রী, 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, 80% হবে নারী। আবহাওয়া পরিস্থিতি নিয়ে প্রকাশিত খবর, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনা বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওরের 42,000 হেক্টর ধানের ক্ষতি। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, তদন্ত এগোয় না, জামিনের অপেক্ষায় সাংবাদিকেরা। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পদ্ধতিগত প্রতিবন্ধকতা নিয়ে গবেষণা পরিচালনা করেছে সুপ্রিম কোর্ট ও ব্র্যাক। এই গবেষণার ফল নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার 3%, খালাস 70%। পর্বতারোহণ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, মাকালু জয় বাবর আলীর। সমকালের প্রধান শিরোনাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়, আত্মীয় ও জামায়াতিকরণের অভিযোগ নিয়োগে। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, উপাচার্য নকিবের 557 দিনে 478 নিয়োগ। শ্বশুরকে নিয়োগ দেন ইমেরিটাস অধ্যাপক হিসাবে। এইচএসসি পাস 2 জনকে করা হয় প্রথম শ্রেণীর কর্মকর্তা। আর 10 পদের বিপরীতে 10 জনকে নিয়োগের বিজ্ঞপ্তি। দ্বিতীয় প্রধান শিরোনাম, সিলেটে প্রধানমন্ত্রী, সময় দিন, প্রতিশ্রুতি বাস্তবায়ন করব। মানব পাচার নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, 22 শিশু কিশোরী নিখোঁজ, সন্দেহে পাচার চক্র। ভারী বর্ষণ নৌযানের ঢল নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, হাওরে কৃষকের দুর্দিন, বাঁধ ভেঙে আরো এলাকা পানির নিচে। খবরটিতে বলা হয়, সুনামগঞ্জের মধ্যনগরে ভেঙেছে 4 বাঁধ, হুমকিতে আরো বাঁধ, পাওবুর খামখেয়ালি বক্তব্যে ক্ষোভ, ধানে গজাচ্ছে চারা, কৃষকের মাথায় হাত। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘিরে প্রকাশিত খবর, পরিকল্পিত আগুনে 140 ল্যাপটপ পুড়ে ছাই, হদিস নেই 83টির। যুগান্তরের প্রধান শিরোনাম, ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন, বাকযুদ্ধেও ঐক্যের বার্তা। প্রতিবেদনটিতে বলা হয়, 2 দলের কথার লড়াই, কখনো ঐক্য কখনো অনৈক্য, তবু সংসদই ছিল মূল কেন্দ্রবিন্দু। দ্বিতীয় প্রধান শিরোনাম, সিলেটে বিএনপির কর্মী সমাবেশে প্রধানমন্ত্রী, কেউ প্রকাশ্যে কেউ বা গোপনে ষড়যন্ত্র করছে। প্রতিবেদনটিতে বলা হয়, সুরমা নদী তীর উন্নয়ন ও সৌন্দর্য বর্ধন সহ 4,635 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। তিনি এও বলেছেন, সিলেট ঢাকা ডাবল রেল লাইন হবে। জুলাই গণ অভ্যুত্থানের মামলা ঘিরে প্রকাশিত খবর, শোন এরেস্ট ঘিরে ঘাটে ঘাটে বাণিজ্য। প্রতিবেদনটিতে বলা হয়, জামিন পেলেও সহজেই মিলছে না কারামুক্তি। সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্যদের শপথ গ্রহণ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, সংরক্ষিত আসনে সংসদ সদস্যদের শপথ আজ। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, সংসার চালাতে সঞ্চয়ে টান। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, উচ্চ মূল্যস্ফীতির চাপে অতিষ্ঠ মধ্যবিত্ত 1/3 পরিবারই ঋণ নির্ভর। 6 মাসের সঞ্চয়পত্র ভাঙার পরিমাণ 32,000 কোটি টাকার বেশি। আর বেকারত্বের হার 4.63% বা প্রায় 27 লাখ। দ্বিতীয় প্রধান শিরোনাম, সিলেটে প্রধানমন্ত্রী, ঢাকা সিলেট মহাসড়ক ও রেল যোগাযোগ উন্নয়ন করা হবে। জামাত আমিরের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, শ্রমিকের অধিকার প্রশ্নে সংসদের ভেতরে বাইরে লড়াই চলবে। হামের প্রাদুর্ভাব ইস্যুতে মার্কিন সায়েন্স জার্নালে একটি প্রতিবেদন ছাপা হয়েছে। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, সমস্যার মূলে অন্তর্বর্তী সরকার, টিকা কেনায় চরম গাফিলতি। রোহিঙ্গাদের ক্যাম্প স্থাপন নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, পাহাড় কেটে রোহিঙ্গাদের স্থায়ী ঘর, উখিয়া রোহিঙ্গা ক্যাম্প। প্রতিবেদনটিতে বলা হয়, এতে পরিবেশ ঝুঁকি ও প্রত্যাবাসন বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা। আমার দেশের প্রধান শিরোনাম, প্রশাসনিক সংস্কার প্রস্তাব প্যাকেটবন্দি, জনপ্রশাসন। প্রতিবেদনটিতে বলা হয়, রেজিম পাল্টালেও আমলাতন্ত্রের চরিত্র বদলায় না,
দূর হয়নি আমলাতন্ত্রের ঔপনিবেশিক মানসিকতা, নতুন সরকারের কাঁধে ছোঁয়ার আওয়ামী লুটতন্ত্রের প্রশাসন, ঘুষ ছাড়া নড়ে না ফাইল। দ্বিতীয় প্রধান শিরোনাম, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু, সিলেটে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রী। নতুন করে স্পোর্টস কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী গতকাল। এ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, নতুন করে স্পোর্টস চালুর পরিকল্পনা করি লন্ডনে বসে। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবর, মুগ্ধতা ছড়াচ্ছে তারেক রহমানের স্ত্রী প্রীতি। সেতু সড়কের টোল নিয়ে প্রধান শিরোনাম করেছে আজকের পত্রিকা, প্রযুক্তির ভিন্নতায় মিলছে না সুবিধা। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, ভিন্ন অপারেটর, ভিন্ন সফটওয়্যার, বিচ্ছিন্ন ডিজিটাল টোল ব্যবস্থা। সেতু বিভাগেই চার্জ স্থাপনার জন্য 3 রকম ব্যবস্থা। এক সেতুর ইটিসি ব্যবহার করা যায় না অন্য সেতুতে। দ্বিতীয় প্রধান শিরোনাম, হাওড়াঞ্চল ফের বৃষ্টি, বাঁধ ভেঙে ডুবছে ধান। মুক্ত গণমাধ্যম দিবস আজ। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, বস্তুনিষ্ঠ গণমাধ্যম গড়তে অপতথ্য রুখতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, পুলিশের সব থানা দালাল মুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর, হঠাৎ পরিদর্শনে রমনায়। শেষ পৃষ্ঠায় বক্স আকারে প্রকাশিত আরেকটি খবর, ছোট ভাইকে খুন করে পরিবারকে ভিডিও কল, পারিবারিক দ্বন্দ্ব। এতে বলা হয়, পারিবারিক দ্বন্দ্বের জেরে এই ঘটনাটি ঘটেছে ইতালিতে। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, বিএনপি জামাত টক্কর এবার পশুর হাটে, ঈদুল আজহা আসছে। প্রতিবেদনটিতে বলা হয়, ঢাকায় অস্থায়ী 24 হাট বসবে, শিডিউল জমা দেওয়া নিয়ে উত্তেজনা, ধাক্কাধাক্কি। ডিএসসিসির পশুর হাটে 2 দশক পর প্রতিযোগিতা, জামাত ছাড়াও আছে এনসিপি, আর ডিএনসিসিতে প্রাধান্য বিএনপির। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে কাজ নিয়ে বিপাকে ঠিকাদাররা, নষ্ট হচ্ছে যন্ত্রাংশ। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ঘুষকাণ্ডে আটকে আছে 200 কোটি টাকার ভবন নির্মাণ কাজ। প্রতারণা নিয়ে প্রধান শিরোনাম করেছে কালবেলা, মানব পাচারের রানী নূরজাহান। প্রতিবেদনটিতে বলা হয়, লিবিয়ায় 26 বাংলাদেশি হত্যা মামলায় জেল খাটেন তিনি, অফিস সহকারীর চাকরি ছেড়ে নামেন আদম ব্যবসায়। আর নিয়মকানুন না মেনে নারী কর্মী বিদেশে পাঠানোর বহু অভিযোগ রয়েছে। স্বামী সাত্তার ও কর্মচারীর নামেও খুলেছেন রিক্রুটিং এজেন্সি। দ্বিতীয় প্রধান শিরোনাম, শিল্পে উৎপাদন ব্যয় বাড়লেও সক্ষমতা কমেছে, জ্বালানি সংকট, বিদ্যুৎ বিভ্রাট ও কাঁচামালের মূল্য বৃদ্ধি। যুক্তরাষ্ট্র ইরান সংঘাত নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, কূটনীতিতে মিলছে না সমাধান, আবার যুদ্ধ শুরুর শঙ্কা।